নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিলেন আবুল আহাব। মূলত এই নামটি তাকে দেয়া হয়েছে। তার নামটির অর্থ হচ্ছে ধ্বংসের পিতা। আর সে ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোর শত্রুদের একজন। যখন সে কাউকে দেখত নবীজির সাথে কথা বলছে, সে অপেক্ষা করত। যখন নবীজি চলে যেতেন, লোকটির কাছে গিয়ে জিজ্ঞেস করত, নবীজি কি বলেছে? সে কি কালো বলেছে? আসলে এটা কালো নয়, এটা সাদা। সে কি দিন বলেছে? না, এটা দিন নয়, এটা রাত। সে নবীজির বিপরীত বলতো। নবীজির চিরশত্রুদের মধ্যে একজন ছিল আবুল আহাব। সে চলতে চলতেও অনেক সময় মিথ্যা কথা বলতো, নবীজিকে ভুল প্রমাণ করার জন্য। আর পবিত্র কোরআনে একটি সূরা রয়েছে, সূরা লাহাব, অধ্যায় 111, যা আমরা সবাই ভালোভাবে জানি। সলাতে আমাদের প্রায় সময় পড়া হয় এই সূরাটি। এই সূরাটিতে উল্লেখ আছে যে আবুল আহাব ও তার স্ত্রীকে দোজখের আগুনে পোড়ানো হবে। তার মানে কখনোই তারা ইসলাম ধর্ম গ্রহণ করবেন না, কখনোই তারা মুসলিম হবে না। এই সূরা নাজিল হয়েছিল আবুল আহাবের মৃত্যু 10 বছর আগে। এই 10 বছরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিয়মিত আহ্বান করতেন ইসলাম ধর্ম গ্রহণ করতে। যদি তিনি তা গ্রহণ করতেন, তবে কোরআন ভুল প্রমাণিত হতো। শুধু বললেই হতো আমি একজন মুসলিম। মুসলিমের মতো তাকে আচরণ করতে হতো না, তাকে নামাজ পড়তেও হতো না। শুধু বললেই হতো আমি মুসলিম, এতটুকুই যথেষ্ট ছিল। কোরআন সাথে সাথেই ভুল প্রমাণিত হয়ে যেত। কিন্তু সে পারে নাই, কারণ কোরআনের রচয়িতা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি জানেন যে আবুল আহাব ইসলাম ধর্ম গ্রহণ করবেন না। এমন আরও অসংখ্য নিদর্শন রয়েছে আল কোরআনকে ভুল প্রমাণিত না করার মতো।